হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। আ আজকের ভিডিওতে আমরা ট্রাই করব হচ্ছে ২০২৬ সালে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল ট্রাভেল ফ্যাসিলিটিস গুলো ভালো, লাইক লাউঞ্জ ফ্যাসিলিটিস বা আপনি এয়ারপোর্টে কি সুবিধা পাবেন, সেগুলো একটু কভার করার জন্য। তো আজকে হচ্ছে ডিসেম্বর ৩০, মানে আজকে ২০২৫ সালের ২ দিন আছে, মানে আজকে সহ ২ দিন। সো আমি এইজন্যই আজকে ভিডিওটা করলাম যেন নেক্সট ইয়ারের আপনার একটা আইডিয়া পান। আর এছাড়া আমি ট্রাই করব হচ্ছে সবগুলা ইনফরমেশনই প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্র্যাক ব্যাংক, ইবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দেন এমটিবি ব্যাংক, দেন সিটি ব্যাংক, এসসিবি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এছাড়াও আরও অনেক ব্যাংক আছে, লাইক প্রাইম ব্যাংক আছে, মানে অনেকগুলো ব্যাংকই আছে। বাট আমি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার ট্রাই করব, আর আপনারা ট্রাই করবেন এই প্রসেসে আপনাদের ডিজায়ার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডগুলা ইনফরমেশন ফাইন্ড আউট করার। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস একটু ডিসক্লেমার দিয়ে নিই। এখানে কোনো ব্যাংকের সাথে আমি অ্যাফিলিয়েটেড না। সব ইনফরমেশনই হচ্ছে আমি তাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। আর কিছু ইনফরমেশন আমি ওদের কাস্টমার কেয়ারের সাথে কমিউনিকেট করে আমার জানা আছে, সেগুলো হয়তো বা ওয়েবসাইটে যদি আমি না পাই আমি মুখে বলবো। তারপরও আমি আপনাদের সবাইকে এনকারেজ করব, বিফোর মেকিং এনি জাজমেন্ট লাইক ডিসিশন, ট্রাই করবেন ওদের ডেডিকেটেড কাস্টমার কেয়ারে কমিউনিকেট করা। প্রতিটা ব্যাংকেরই একটা ডেডিকেটেড 24/7 কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার থাকে, লাইক ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংকের এখানে দেওয়া আছে, তারপর আপনার সিটি ব্যাংকেও পাবেন। সো কোনো ইনফরমেশন জানার লাগলে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনটা আপনাদের কাস্টমার কেয়ার হেল্পলাইন থেকে আপনাকে অ্যাকুরেট অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশনটা দিতে পারবে। কারণ আমার মিস্টেক্স হইতেই পারে। আর অবভিয়াসলি এখন ভিডিওটা বানাচ্ছি, ব্যাংকগুলা তাদের পলিসি চেঞ্জ করে কিছু নতুন বেনিফিট আনতে পারে বা পুরাতন কিছু বেনিফিট ওরা রিমুভ করতে পারে। সো এগুলো চেঞ্জ হতে থাকে। সো আপনি এখন যে ভিডিওটা এখন দেখতেছেন, আর ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি সেম ইনফরমেশনও নাও পেতে পারেন। তাই আমি ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও আপনাদেরকে সাজেস্ট করব, প্লিজ ডিসিশনটা মেক করার আগে আপনারা ওদের কাস্টমার কেয়ারে কমিউনিকেট করেন বা ওদের সেলস টিমের সাথে কমিউনিকেট করেন। ওকে, সো আমরা ব্র্যাক ব্যাংক দিয়ে শুরু করি। আমার জানা মতে ব্র্যাক ব্যাংকে হচ্ছে আপার টিয়ার যে কার্ডগুলো আছে, লাইক ভিসা ইনফাইনাইট, ভিসা সিগনেচার বা মাস্টার কার্ড, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, যেটা এই কার্ডগুলোতে হচ্ছে আপনার কিছু লাউঞ্জ ফ্যাসিলিটিস আছে। সো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভিসা ইনফাইনাইট কার্ডটা অ্যাজ পার দেয়ার কমিউনিকেশন এটা একটা ইনভাইট অনলি কার্ড, মানে আপনি চাইলেই এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি চাইলে ওদের ব্রাঞ্চে গিয়ে ডিফারেন্ট ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে পারবেন, বাট এটা হচ্ছে ওরা এলিজিবিলিটি চেক করে দেন হচ্ছে আপনাকে হয়তো বা একটা ইনভাইটেশন দিবে বা দিবে না। সো ভিসা ইনফাইনাইট কার্ডটার আসলে ডিটেলসটা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ এটা ওদের ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ কার্ড। আর এটার ইয়ারলি অ্যানুয়াল ফিটাও মোস্ট প্রবলি $20,000, বাট এটা ওয়েভ করা যায়। বাট এটা ছাড়াও হচ্ছে আপনারা চাইলে ব্যাংকে থেকে কমিউনিকেট করতে পারবেন। বাট আমার কাছে মনে হয়েছিল যে ব্র্যাক ব্যাংকে ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কার্ড। বাট আনফর্চুনেটলি এটা আসলে জেনারেল সবার জন্য এটা অ্যাপ্লিকেবল না। বিজনেস ম্যান বা কোনো কোম্পানির টপ লেভেল কেউ থাকলে তখন হয়তো বা তারা এটা ইনভাইট অনলি প্রসেসে এটা ইস্যু করে থাকে। নেক্সট যে কার্ডটা আছে যেটা হচ্ছে ভিসা সিগনেচার কার্ড। আমরা যদি ভিসা সিগনেচার কার্ডটা আর মাস্টার কার্ডটা একটু ওপেন করি, সাথে হচ্ছে আমি একটা প্লাটিনাম কার্ড ওপেন করার চেষ্টা করি, লাইক সো প্রতিটা ব্যাংকেরই 3 ক্যাটাগরি কার্ড থাকে অ্যাজ পার মাই নলেজ। একটা হচ্ছে সিগনেচার ক্যাটাগরি, লাইক একটু আপার টিয়ার, দেন মিড টিয়ার যেগুলোকে প্লাটিনাম ক্যাটাগরি বলে, আর লো টিয়ার এগুলোকে গোল্ড ক্যাটাগরি বলে। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের হচ্ছে সিগনেচার ক্যাটাগরি 2টা কার্ড আছে, দেন প্লাটিনাম ক্যাটাগরি কয়েকটা কার্ড আছে, লাইক যে ভিসা প্লাটিনাম ফ্লেক্সি, প্লাটিনাম ক্রেডিট কার্ড, দেন মিলিনিয়ার কার্ড। আবার গোল্ড ক্যাটাগরি কয়েকটা আছে যেগুলোকে ক্লাসিক ক্যাটাগরি বা লোয়ার লিমিট ক্যাটাগরিগুলো বলে। সো এই ক্যাটাগরি কার্ডগুলোতে আপনারা হয়তো বা লাউঞ্জ ফ্যাসিলিটিস নাও পেতে পারেন। যদি আপনারা যদি চান, দেখবেন এখানে কোনো লাউঞ্জ ফ্যাসিলিটিস নেই, এখানে ট্রাভেল বেনিফিটস টাইপ কোনো কিছু নেই। বাট আপনি যদি একটু মিড ক্যাটাগরিতে যাই, ফর এক্সাম্পল এখানে আমি যদি প্লাটিনামটা একটু দেখি আর প্লাটিনাম ফ্লেক্সিটা একটু দেখি, এখানে হয়তোবা ট্রাভেল বেনিফিট আছে। বাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডিশন মেনশন করা আছে যে আপনি ট্রাভেল বেনিফিট নিতে পারবেন, কিন্তু আপনাকে হচ্ছে $24 দিতে হবে ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য, যেটা হচ্ছে পার ভিজিট। এটা পার ভিজিট পার গেস্ট কাউন্ট করা হয়। লাইক ফর এক্সাম্পল আপনি যদি 2জন গেস্ট নিয়ে যান, তাহলে আপনি এবং আপনার 2জন গেস্ট সহ 3টা ভিজিট কাউন্ট হবে, তখন 3টা চার্জ হবে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। আর এখানে হচ্ছে বলাই হয়েছে যে আপনি চাইলে
কমপ্লিমেন্টারি বলাকা লাউঞ্জের মানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে বলাকা লাউঞ্জ আছে, সেখানে আপনি অ্যাজ আ প্রাইমারি কার্ড হোল্ডার অ্যাক্সেস নিতে পারবেন। এখানে কিন্তু কোনো মেনশন করা নেই যে আপনি গেস্টের অ্যাক্সেস নিতে পারবেন। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। সো এই কার্ডটা এরকম বেনিফিট ছিল, বাট আবার ইস্যুয়েন্স অফ প্লাটিনাম কার্ড ইজ ডিসকন্টিনিউড। ওরা আবার এখানে লেখেও রাখছে যে এটা হয়তো এখন করছে না, ইস্যু করছে না। বাট ওরা জাস্ট যারা অলরেডি ইউজ করছে তাদের জন্য হয়তো বা দিয়ে রাখছে। সো এখানে আমরা যদি লাইফস্টাইল বেনিফিট এখানে যাই, এখানে কোনো দেখছি না। ওকে, সো ট্রাভেল বেনিফিটে আমি আই গেস আপার টিয়ার কার্ডটাই আমরা একটু কভার করার ট্রাই করি। সো সিগনেচার কার্ডে যদি ট্রাভেল বেনিফিটটা দেখেন, সিগনেচার কার্ডে আপনি 10টা কমপ্লিমেন্টারি ভিজিট অ্যাভেল করতে পারবেন ব্র্যাক ব্যাংকের থ্রুতে। আফটার 10 ভিজিট আপনার হচ্ছে $29 করে পার হেড কাউন্ট ওরা হচ্ছে কনসিডার করবে। সো এটা হচ্ছে লাউঞ্জ কির মাধ্যমে ওরা করে। এই এটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনালের যে কোনো এয়ারপোর্টে আপনি যদি লাউঞ্জ কি অ্যাপটা ব্যবহার করেন, লাউঞ্জ কি অ্যাপের মধ্যে আপনি দেখবেন ওই এয়ারপোর্টে আপনার কোন কোন লাউঞ্জগুলা লাউঞ্জ কির মাধ্যমে পার্টনার্ড আছে। সেই লাউঞ্জে গিয়ে যদি আপনি আপনার ভিসা সিগনেচার কার্ডে এন্ডোর্স করা থাকে, আপনি ইজিলি অ্যাক্সেসটা নিতে পারবেন। ফার্স্ট 10 অ্যাক্সেস হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি মানে ফ্রি হবে। সেকেন্ড মানে 11 থেকে হচ্ছে আপনার চার্জেবল হবে। তো এই জিনিসটা আরও ডিটেল আপনি এখানে লাউঞ্জ কি ওয়েবসাইট মেনশন করা আছে। আর মেক শিওর করতে হবে একটা টার্মিনোলজি আপনারা বুঝে নেন, যে ধরেন আপনি গেস্ট নিয়ে গেলেন, রাইট? আবার সেম এক্সাম্পল, আপনার দুইজন গেস্ট নিয়ে আপনি একটা লাউঞ্জে গেলেন, তখন কিন্তু আপনি এবং আপনার দুইজন গেস্ট, তার মানে 3টা কাউন্ট। সো আপনার এখানে 10 ভিজিট থেকে 3 কাউন্ট ডিডাক্ট করা হবে। সেটা মোরলেস সবগুলো ব্যাংকেরই সেম। জাস্ট আপনি একটু আহ, কোথাও যাওয়ার আগে বা কোনো কিছু করার আগে একটু ট্রাই করবেন কাস্টমার কেয়ারের সাথে কমিউনিকেট করে ইনফরমেশনটা অ্যাকুরেট কিনে এটা এনশিওর করে নেওয়া। এটার আরেকটা ভালো দিক হচ্ছে, আমাদের যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে হচ্ছে আপনি মিট অ্যান্ড গ্রিট পাবেন। মিট অ্যান্ড গ্রিট জিনিসটা কি, আমাদের এয়ারপোর্টের মধ্যে যখন আপনি ডিপার্চার করছেন, ডিপার্চারের সময় আপনি মিট অ্যান্ড গ্রিটটা সার্ভিসটা অ্যাভেল করতে যাচ্ছেন, আপনার এয়ারপোর্টের এন্ট্রি পয়েন্টই হচ্ছে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, যে হচ্ছে আপনার লাগেজ একবারে মানে লাগেজ হ্যান্ডেলিং করা বা লাগেজ ওখানে চেক ইন করা, ওই জিনিসগুলোতে আপনাকে হেল্প করবে থ্রু আউট দ্য ইমিগ্রেশন প্রসেস। ইমিগ্রেশনের আগ পর্যন্তই সে হেল্প করবে, ইমিগ্রেশনের পরে মোস্ট প্রবলি তারা হেল্প করতে পারে না, কারণ এখানে ওদের রেস্ট্রিক্টেড, ওইখানে ঢুকতে পারে না। সেম গোজ ফর গ্রিড। লাইক আপনি অ্যাব্রোড থেকে আসছেন, বাংলাদেশে এসে ল্যান্ড করছেন, আপনি আপনি যখন রিকোয়েস্টটা করে রাখবেন, রিকোয়েস্টটা করে রাখলে একজন আপনাকে ওই যেখান থেকে আপনি ইমিগ্রেশন হয়ে বের হচ্ছেন, তখনই হচ্ছে আপনাকে একজন রিপ্রেজেন্টেটিভ আপনাকে হেল্প করবে আপনার লাগেজগুলোকে ফাইন্ড আউট করে এবং লাগেজগুলোকে সেফলি আপনার গাড়ি পর্যন্ত উঠায় দেওয়া। তো এই জিনিসটা খুবই ভালো। এটা আই গেস ব্র্যাক ব্যাংকে আছে, দেন এমটিবি ব্যাংকে আছে, আবার আমি ডাচ বাংলাওতে দেখছিলাম। সেটা খুবই ভালো যদি কেউ অ্যাভেল করতে পারেন। এটা অ্যাভেল করার জন্য ওদের কিছু প্রসেস আছে। এটা এখানে ওদের হয়তোবা কাস্টমার কেয়ারে ফোন দিতে হয়, আর আর না হলে ওদের একটা কার্ড রিকোয়েস্ট নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে ওদের ইমেল করে রাখতে হয়। সো এটা একটু মাথায় রাখবেন। দেন আরেকটা জিনিস হচ্ছে কমপ্লিমেন্টারি ইয়ারলি পিক অ্যান্ড ড্রপ। সো পিক অ্যান্ড ড্রপ জিনিসটা কি, আপনি ধরেন বাংলাদেশে আহ, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, এখানে কিছু জিনিস ওরা মেনশন করে নাই, যেটা হচ্ছে লাইক কোন এয়ারপোর্টের জন্য। লাইক এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে মিট অ্যান্ড গ্রিটটা হয়তো বা ওরা ইন্টারন্যাশনালের জন্যই দিচ্ছে, ডোমেস্টিকের জন্য কিন্তু ওরা কোনো মিট অ্যান্ড গ্রিট দিবে না। তারপর এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ হয়তো বা ঢাকা সিটি আর চিটাং সিটির জন্যই দিচ্ছে, ওরা হয়তো বা সিলেটের জন্য কিছু দিবে না বা কক্সবাজারের জন্য কিছু দিবে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো পিক অ্যান্ড ড্রপ জিনিসটা কি, আপনাকে হচ্ছে ওরা একটা গাড়ি দিবে, আপনি ধরেন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন, আপনার বাসা থেকে এয়ারপোর্ট, আবার যখন যখন ব্যাক করবেন তখন এয়ারপোর্ট থেকে বাসা, এইখানে ওরা একটা পিক অ্যান্ড ড্রপ দিচ্ছে। সো এই জিনিসটা ওরা ইয়ারলি 3টা কমপ্লিমেন্টারি দিচ্ছে। সো অ্যাজ পার মাই নলেজ, আপনি যখন ধরেন একটা পিক অ্যান্ড ড্রপ নিলেন, যে আপনি দেশ থেকে যাচ্ছেন মানে আপনি বাসা থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, একটা নিলেন, দেন আবার বাংলাদেশে ব্যাক করলেন, এয়ারপোর্ট থেকে বাসায় সে আরেকটা নিয়ে নিলেন। সো আপনি 2টা পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে যদি আপনি একবারে ট্রাভেল করেন। সো এটাও হচ্ছে আপনাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে রিকোয়েস্ট করতে হয়, আবার আপনি চাইলে এটা ওদের ইমেলের মাধ্যমেও রিকোয়েস্টটা করতে পারবেন, বাট ইটস বেটার যে আপনি এটা এক্সাক্ট প্রসেসটা হচ্ছে ওদের মাধ্যমে জেনে নেওয়া। বাট এই বেনিফিটটা খুবই ভালো। লেটার আমরা লাউঞ্জ ফ্যাসিলিটিতে যাই, লাউঞ্জ লোকাল লাউঞ্জ ফ্যাসিলিটিতে যাই, যেটা হচ্ছে আমরা ফার্স্টে ইন্টারন্যাশনালটা কভার করেছি, এখন যদি আমরা একটু লোকালটা চিন্তা করি, লোকালে ওরা হচ্ছে মানে ব্র্যাক ব্যাংকের হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্র্যাক ব্যাংকের কোনো নিজস্ব লাউঞ্জ নেই। সো ওরা কী করে, বলাকা লাউঞ্জের সাথে পার্টনার্ড হয়ে ওরা একটা বেনিফিট দেওয়ার ট্রাই করে।
সো বলাকা লাউঞ্জে ওদের হচ্ছে ৩ জন কম্প্যানিয়ন, লাইক আপনি প্রাইমারি কার্ড হোল্ডার, সাথে হচ্ছে আপনি আরও ৩ জন নিয়ে বলাকা লাউঞ্জে আপনি থ্রু আউট দ্য ইয়ার কমপ্লিমেন্টারি সার্ভিস পাবেন। এখানে কোনো লিমিট নেই, লাইক আপনি আনলিমিটেড পাচ্ছেন অ্যাজ পার দেয়ার ওয়েবসাইট কমিউনিকেশন। সো আপনি অ্যাজ এ প্রাইমারি কার্ড হোল্ডার যাবেন আর আপনার ৩ জন কম্পেনিয়ন নিয়ে যাবেন। যদি আপনার মানে ধরেন আপনি প্রাইমারি কার্ড হোল্ডার আর সাথে হচ্ছে আপনি, আপনার ওয়াইফ, আপনার বাবা মা সবাই হচ্ছে বিদেশ যাচ্ছেন, আপনারা সবাই ৪ জনই হচ্ছে বলাকা লাউঞ্জে যেতে পারবেন। আপনাদেরকে বোর্ডিং পাসটা দেখাতে হবে। বোর্ডিং পাস দেখিয়ে আপনার ক্রেডিট কার্ডটা দেখাতে হবে। ক্রেডিট কার্ড দেখালে দেন হয়তোবা ওরা অ্যাক্সেসটা দিয়ে দিবে। বাট এটা হচ্ছে একটু আ বলাকা লাউঞ্জটা কিন্তু একটু শেয়ার্ড স্পেস। এখানে হচ্ছে অনেক গুলা ব্যাংকই হচ্ছে এটা কাজ করে। আর স্পেসটাও একটু ছোট্ট, আমি যেটা দেখেছিলাম। সো এখানে একটু ক্রাউডেড থাকতে পারে। এগুলো কিন্তু বেসড অন অ্যাভেইলেবিলিটি। লাইক আপনার লাউঞ্জে যদি আপনার কোনো স্পেস না থাকে, তখন কিন্তু লাউঞ্জ চাইলেও আপনাকে স্পেসটা দিতে পারবে না। সো এখানে কিন্তু এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে কমপ্লিমেন্টারি লেখা মানে এই না যে আপনি গিয়ে লাউঞ্জে আপনি সার্ভিসটা পাবেন। লাউঞ্জে যদি ওই দিন অনেক ভিড় থাকে, লাইক আপনার লাউঞ্জ ওভার ক্রাউডেড, আপনি মানুষ বসার জায়গা নেই, তখন লাউঞ্জ চাইলেও আপনাকে আসলে অ্যাকোমোডেট করতে পারবে না, কারণ এখানে স্পেস নেই। সো এটা একটা বেসিক ইনফরমেশন। সো এই ছিল আমাদের ব্র্যাক ব্যাংকের মোটামুটি ভিসা সিগনেচার কার্ডের বেনিফিটসগুলো। আপনি যদি ব্র্যাক ব্যাংকের মাস্টার কার্ডটাও দেখেন, আই গেস এখানেও সিমিলার বেনিফিটই মেনশন করা আছে, বাট একটু হয়তো বা লোয়ার। লাইক এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্টারি ৪টা কমপ্লিমেন্টারি ভিজিট দিবে, তারপর ২জন কম্পেনিয়ন সহ বলাকা লাউঞ্জে যেতে পারবেন। সো এখানে একটু ডিফার করে। সো এই জিনিসটা আপনাদেরকে একটু মানে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে একটু এটাকে ক্রস ম্যাচ করে দেখতে হবে যে কোনটা আপনার জন্য ফ্লেক্সিবল হয়। বাট আমার কাছে মনে হয়েছে যে ব্র্যাক ব্যাংকের এন্টায়ার লাইন আপের মধ্যে ভিসা সিগনেচার কার্ডটাই হচ্ছে খুব কনভিনিয়েন্ট। বাট ভিসা সিগনেচার কার্ডের অ্যানুয়াল চার্জটা কিন্তু মাসাল্লাহ ভালোই। সেটা আই গেস ১০,০০০ টাকা। বাট এটা ওয়েভ করা যায়। ডিফারেন্ট আপনি পয়েন্টের মাধ্যমে আপনি চাইলে ওয়েভ করতে পারবেন। যেমন এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে ৫,০০০ রিওয়ার্ড পয়েন্ট আছে। ফার্স্ট 2 মান্থসে যদি আপনি ৫০,০০০-এর উপরে ইয়া করেন। সো আপনি রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে আপনি কার্ড ফি ওয়েভ করতে পারবেন। আর এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটু আ ইনভেস্টিগেট করে দেন হচ্ছে আগানো ভালো। ব্র্যাক ব্যাংকের হচ্ছে কর্পোরেট এমপ্লয়ের অ্যাকাউন্ট থাকলে ওরা হচ্ছে কিছু বেনিফিট দিয়ে থাকে। তার মাধ্যমে নিয়ে থাকতে পারলেও আপনার হয়তোবা ইয়ারলি চার্জটা কিছু অংশ ওয়েভ পাবেন। বাট এটা হচ্ছে আপনাকে আপনার ডেডিকেটেড আরএম জানতে পারবে যে আপনার কর্পোরেট বেনিফিটে কী, কী আছে। ওকে। সো আমরা ব্র্যাক ব্যাংক নিয়ে মোটামুটি কথা বললাম। আমরা এখন ইস্টার্ন ব্যাংকে চলে যাই। সো ইস্টার্ন ব্যাংকে আমার দেখা মতে কারেন্ট টাইমে হচ্ছে সবচেয়ে বেস্ট কার্ড হচ্ছে ওদের স্টেলার কার্ডটা, যেটা হচ্ছে শেয়ার ট্রিপের সাথে কো ব্র্যান্ড। আমি একটু দেখিয়ে দেখ কার্ডটা এখানে মেনশন কাজ কিনা। এই যে আছে। সো ইবিএল স্টেলার সিগনেচার কার্ড। সো আপনি যদি এটাকে ভিউ করেন, সো এই কার্ড আর আমাদের ব্র্যাক ব্যাংকের যে নর্মাল ভিসা সিগনেচার লাইট, এই দুইটা কার্ড কাইন্ড অফ আইডেন্টিক্যাল। সো এখানে দেখতে পাচ্ছেন যে জিরো রিনিউয়াল ফি, মানে ব্র্যাক ব্যাংকে যেরকম হচ্ছে আপনার ইয়ারলি ১০,০০০ টাকার মতো অ্যানুয়াল ফি আসতো, বা ওদের শিডিউল অফ চার্জে যেটা লেখা ছিল। আমি একটু ব্র্যাক ব্যাংকটা একটু দেখেই নিই। ব্র্যাক ব্যাংক অ্যাসোসি মানে হচ্ছে শিডিউল অফ চার্জ ক্রেডিট কার্ড। সো আপনি যখন সার্চ করবেন ওদের কিন্তু সব ইনফরমেশন ওদের ওয়েবসাইট থেকে আমি দেখানোর চেষ্টা করছি। যে দেখেন শিডিউল অফ চার্জেস ক্রেডিট কার্ড। সো আপনি যখন একটা ব্যাংকের শিডিউল অফ চার্জেস দেখবেন, এই যে দেখেন সিগনেচার কার্ড ১০,০০০ টাকা অ্যানুয়াল ফি। এখন ১০,০০০ টাকাই কি অ্যানুয়াল ফি? এখানে কিন্তু অনেকেই মিস্টেক করেন। ১০,০০০ টাকার সাথে কিন্তু একটা ভ্যাট অ্যাপ্লিকেবল থাকে। ভ্যাটটা 15% ইফ আই এম নট মিস্টেকেন। সো তখন কিন্তু ভ্যাটটা অ্যাপ্লিকেবল হয়। সো কিছু, কিছু ব্যাংক হচ্ছে অ্যানুয়াল ফিটা ওয়েভ করলেও ভ্যাট ওয়েভ করে না। আবার কিছু, কিছু ব্যাংক ফুলটাই ওয়েভ করে দেয়। সো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবেন যখনই আপনারা কোনো ক্রেডিট কার্ড চুজ করবেন। সো আমি ব্র্যাক ব্যাংক নিয়ে অনেক কথা বলতেছি। সো এখন আমরা একটু ইবিএল নিয়ে কথা বলি। সো ইবিএল এর এই ২ টা কার্ড একটু আইডেন্টিক্যাল। সো সিগনেচার কার্ডটা হচ্ছে ওদের সিগনেচার, যেটা মেইন সিগনেচার কার্ড, যেটা হচ্ছে অ্যাক্সিশিল্ড বলে, সেটার থেকে একটু লোয়ার ক্যাটাগরি। অ্যাক্সিশিল্ড কার্ডটা কাইন্ড অফ ধরে নিতে পারেন ব্র্যাকের ওই ইনফাইনাইট কার্ডের মতোই, বাট অ্যাক্সিশিল্ড কার্ডটার আই বিলিভ অ্যানুয়াল ফিটা ওয়েভ হয় না। সো এইজন্য আমি আসলে এটার থেকে আমার কাছে মনে হয়েছিল যে ইবিএল এর স্টেলার সিগনেচার আর এই সিগনেচার লাইটটা হচ্ছে আমার কাছে মোর কনভিনিয়েন্ট মনে হয়েছিল। সো অ্যাজ আ ট্রাভেল ফোকাস আমরা ভিডিওটা করতেছি, সো আমি আসলে স্টেলার সিগনেচারটা নিয়ে কথা বলি।
সো স্টেলার সিগনেচারে মেজর বেনিফিটগুলো হচ্ছে যে আপনি শেয়ার ট্রিপের মাধ্যমে, যেটা যেহেতু এটা শেয়ার ট্রিপ কো ব্র্যান্ডেড কার্ড, শেয়ার ট্রিপের মাধ্যমে যে কোনো টিকিট পারচেজে আপনি ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন। লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 10-12,000 টাকা আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটে পাচ্ছেন, 3,000 টাকা আপনি ডোমেস্টিক ফ্লাইটে পাচ্ছেন। বাট এখানে কিছু টার্মস আছে, লাইক ম্যাক্সিমাম 3 পার কোয়ার্টার। পার কোয়ার্টার বলতে কি, লাইক প্রতি 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার ধরা হয়। সো 4 বারই আপনি এটা অ্যাভেল করতে পারবেন, বা এটা 20 টাইমসই অ্যাভেল করা যাবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। দেন আপনি এখানে অনেক রকম বেনিফিট, যেমন হচ্ছে আপনি বিডিটি 1000 এর উপর ডোমেস্টিক হোটেলে করলে আপনি 10% এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন, 5% ইন্টারন্যাশনাল হোটেলসের উপর। এগুলো কিন্তু সব শেয়ার ট্রিপের বেনিফিট। সো শেয়ার ট্রিপের হচ্ছে অনেকগুলো বেনিফিট থাকে। আরও কিছু বেনিফিট আছে, লাইক ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনি চাইলে হচ্ছে শেয়ার ট্রিপের মাধ্যমে ফ্লাইট বুকিং করলে ওদের প্যাকেজ প্রোটেকশন, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো নিতে পারবেন। দেন আপনি ইন্টারন্যাশনাল কোনো ফ্লাই করলে সেখানে আপনি একটা কমপ্লিমেন্টারি ই সিম পাবেন, যেটাতে 1 GB ডেটা পাবেন টুয়াইস আ ইয়ার। তো এই জিনিসগুলো একটু শেয়ার ট্রিপের জন্য আমার কাছে মনে হয়েছিল যে শেয়ার ট্রিপের কো ব্র্যান্ডেড কার্ড হিসেবে এটা খুবই ভালো। আমি পার্সোনালি হচ্ছে এই কার্ডটা ইউজ করে আমি কিছু বেনিফিট অ্যাভেল করেছি। সো আমার কাছে টু বি অনেস্ট এটা খুবই ফ্লেক্সিবল মনে হয়েছে। আর শেয়ার ট্রিপেরও আমার কাছে মনে হয়েছে যে তারা খুবই মানে হেল্পফুল ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন জানার জন্য, তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এবং ইবিএল এ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে। বাট আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না। সো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আপনারা ট্রাই করবেন যে কোনো ইনফরমেশন ক্রস ভেরিফাই হয়ে নেওয়া বিফোর মেকিং লাইক প্রপার জাজমেন্ট। এটা বলার রিজন হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলতে পারি বাট ইট চেঞ্জড, লাইক ব্যাংক হচ্ছে ওটা চেঞ্জ করে ফেললো, তখন কিন্তু আপনি আমার কথা ধরে একটা বিপদে পড়ে যাবেন। সো আমি এই জন্যই আপনাদেরকে বারবার বলতেছি যে আমি একটা বেসিক ইনফো দিচ্ছি, বা আমি একটা প্রপার ওয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা সার্চ করবেন ইনফরমেশনগুলো বের করার জন্য। কারণ আমি অনেকগুলা ভিডিওই দেখেছি, কিন্তু আসলে মেজরিটি সবাই আসলে ফোকাসড অন ইনফরমেশন, লাইক আমি ইনফরমেশনগুলো দিচ্ছি বা তারা কোত্থেকে ইনফরমেশনগুলো বের করতেছে বা কিভাবে এটা ভ্যালিডেট করতেছে, ওইটা কিন্তু ওইভাবে জাস্টিফাই করা নাই। ওকে, সো শেয়ার ট্রিপের ইবিএল শেয়ার ট্রিপ স্টেলার সিগনেচার কার্ড, যেটা এটা হচ্ছে আপনি 24টা ট্রানজেকশন করলে ওদের অ্যানুয়াল ফিটা ওয়েভ হয়ে যায়। আপনি যদি এখানে সার্চ করেন 24 ট্রানজেকশন, এখানে লেখা আছে কোন 24, এই যে ওরা এখানে লেখা আছে যে ওদের ফার্স্ট ইয়ারে ইস্যু ফিটা হচ্ছে 50% পর্যন্ত ওয়েভ থাকে। আর ইউ ডোন্ট হ্যাভ টু পে রিনিউয়াল ফি যদি আপনি নেক্সট কনজিকিউটিভ ইয়ারের জন্য 24 ট্রানজেকশন করেন, তাহলে হচ্ছে আপনার নেক্সট ইয়ার অ্যানুয়াল ফিটা ওয়েভ হয়ে যাবে। সো ইবিএল এর একটা টার্ম হচ্ছে ইস্যুয়েন্স ফি আর অ্যানুয়াল ফি। ইস্যুয়েন্স ফি কোনটাকে বলে, যেটা হচ্ছে আপনার কার্ড যখন ইস্যু হচ্ছে, ইস্যুর সাথে যেই আপনার অ্যামাউন্টটা চার্জ হয়। সো আপনি যদি এটা চিন্তা করেন যে এই কার্ডের ইস্যু ফিটা কত হইতে পারে। সো আমি যদি ইবিএল এর এসওসি দেখি, ক্রেডিট কার্ড এসওসি, এসওসি মানেই হচ্ছে শিডিউল অফ চার্জেস। সো ওদের শিডিউল অফ চার্জেস এখানে যাই। আমি লাস্ট যখন দেখেছিলাম ওদের শিডিউল অফ চার্জেসের মধ্যে স্টেলার কার্ডটা আসেনি, বাট তারপর আমি এখন চেক করে আসি যে এখন এসেছে কিনা। ওকে, সো ওদের স্টেলার সিগনেচার কার্ডটা ওরা এখনও এখানে শিডিউল চার্জে আপডেট করেনি। বাট ওদের কাস্টমার কেয়ার থেকে আমাকে ভেরিফাই করা হয়েছিল যে স্টেলার সিগনেচার কার্ড আর সিগনেচার লাইট, এই দুইটা কার্ড হচ্ছে সিমিলার ক্যাটাগরিতে পড়ে। সো আপনি ধরে রাখতে পারেন যে সিগনেচার লাইটের যে অ্যানুয়াল ফি যেটা দেখছেন 11,500 টাকা, সো এটা 50%, লাইক 5,500 সামথিং। ওই টাকাটাই হচ্ছে আপনি ইস্যু চার্জ হিসাবে 5,750 মোস্ট প্রবাবলি, এটা হচ্ছে আপনাকে ইস্যু চার্জ হিসাবে দেওয়া লাগতে পারে, প্লাস যদি ভ্যাট থাকে। বাট এই চার্জটা আপনি যদি ইবিএল এর এখানে যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কথা বলবেন, আমি অনেকগুলো কেসই রেখেছি যারা হচ্ছে মানে বেসড অন কাস্টমারের সিআইবি বা প্রোফাইল, ওরা হচ্ছে এটা ওয়েভ করে দেয়। বাট এটা কোনো হার্ড সোর্স অফ ট্রুথ না। মানে এটা 50% ওয়েভ, ওটা ওয়েবসাইটে লেখা আছে, এটা অ্যাটলিস্ট ওরা করবে। রেস্টটা করবে নাকি করবে না সেটা ডিপেন্ড অন আপনার প্রোফাইল কত স্ট্রং, আপনি আপনার সিআইবি কত ভালো, আর আপনি কীভাবে হচ্ছে ওই যে সেলস টিমের সাথে আপনার সাথে কোঅপারেট করবে, বা যে আপনার সাথে কমিউনিকেট করবে তার সাথে কীভাবে আপনি কমিউনিকেট করতেছেন, যে আপনি ওইটার উপর বেস করে হয়তো বা তাদের কিছু একটা পলিসি থাকতে পারে। আবার অনেক অনেক সময় হচ্ছে ইবিএল এর অনেক ক্যাম্পেইন চলে, তখন ওরা হচ্ছে লাইক ফুল ওয়েভ করেই হচ্ছে কার্ড ইস্যু করে দেয়। বাট এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে হচ্ছে আমি যদি একটু লাউঞ্জ ফ্যাসিলিটিসটা একটু বলি, সো ইবিএল এর কিছু কমপ্লিমেন্টারি লাউঞ্জ ফ্যাসিলিটিস, একটা হচ্ছে ওদের স্কাই লাউঞ্জ, যেটা হচ্ছে ওদের ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে হচ্ছে আপনি আনলিমিটেড পাবেন, কিন্তু এখানে হচ্ছে আপনি একজন গেস্ট নিতে পারবেন, ওয়ান গেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপ টু 2 চিলড্রেন। সো
আপনার যদি ২ টা বেবি থাকে, ২ জন চিলড্রেনকে আপনি বিলো দ্য এজ অফ 12 তারা হচ্ছে ফ্রি পাবে। আর হচ্ছে আপনি একজন গেস্ট নিয়ে যেতে পারবেন। ব্র্যাকে যেরকম আমরা দেখেছিলাম ৩ জন গেস্ট নেওয়া যায়, ওরকম কিন্তু না। সো এটা স্কাই লাউঞ্জে এটা একটা লিমিটেশন। আর ওদের হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে বাংলাদেশের লাউঞ্জগুলোর জন্য বলছে। ইন্টারন্যাশনাল লাউঞ্জে যদি যাই, ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য ওরা হচ্ছে প্রায়োরিটি পাস দিয়ে থাকে। প্রায়োরিটি পাসে ওরা হচ্ছে ইয়ারলি ৬টা কমপ্লিমেন্ট অ্যাক্সেস দিয়ে থাকে। সো প্রায়োরিটি পাসটা হচ্ছে আপনার সিমিলার টু লাউঞ্জ কি, প্রায়োরিটি পাস হচ্ছে একটা প্রোভাইডার যারা হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এয়ারপোর্টের লাউঞ্জ নিয়ে কাজ করে। সো ইবিএল হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে আপনি ডিফারেন্ট ধরেন আপনি ব্যাংককে গেলেন, ব্যাংকক এয়ারপোর্টে হচ্ছে আপনি প্রায়োরিটি পাসের লাউঞ্জগুলো এক্সপ্লোর করলেন, ওইখানে গিয়ে আপনি প্রায়োরিটি পাস শো করবেন, দেন হচ্ছে আপনাকে পাসটা দিবে। বাট এটা কিন্তু ইয়ারলি ৬টা কমপ্লিমেন্টারি। এখন এখানে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমি একটু ব্যাক করি। এখানে অ্যাসোসি আছে, অ্যাসোসির মধ্যে এখানে আই বিলিভ কোনো একটা জায়গায় মেনশন করা আছে যে, আমি একটু বড় করি, এই যে গ্লোবাল লাউঞ্জ। দেখেন এখানে অ্যাক্সেস জনপ্রতি, এখানে এই যে আপনি যদি সিগনেচার লাইটে দেখেন, এখানে প্রায় জনপ্রতি ফ্রি। আর হচ্ছে এরপরে হচ্ছে কি, লাইক আপনার সিগনেচার লাইটে দেখুন ৬ লাখ আছে, লাইক আমরা যেটা দেখেছি স্টেলার সিগনেচার ৬ জন, ৬টা আপনাকে ফ্রি দিবে। এরপরে কিন্তু আপনাকে পার হেডে $৩৬ করে কাউন্ট করা লাগবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর আপনি যদি এখানে আমি আবার একটু ব্যাক করি, ইবিএল এর প্রায়োরিটি পাসও আছে, লাউঞ্জ কিও আছে। লাউঞ্জ কিটা ফ্রি, লাউঞ্জ কির জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। বাট প্রায়োরিটি পাসের কার্ড যেটা যেটা হচ্ছে ফিজিক্যাল কার্ড, সেটার জন্য হচ্ছে আপনাকে অ্যাডিশনালি $1000 দিয়ে প্রায়োরিটি পাসটা পারচেস করা লাগে। এটা ওদের এখানে মেনশন করা নাই, বাট এটা যদি আপনি প্রায়োরিটি পাসটার জন্য রিকোয়েস্ট করেন, এখানে হচ্ছে আপনার $1000 অ্যাপ্লিকেবল হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হয়তোবা আপনাকে যে রিপ্রেজেন্ট সেও হয়তোবা বলতে পারে। তারপর আপনি চাইলে এটা কমিউনিকেট করে এনশিওর হয়ে তারপর হচ্ছে এখানে প্রসিড করতে পারেন। অল্টারনেটিভ আরেকটা কার্ড আছে ইবিএল এ, সেটাকে ওরা সাজেস্ট করে, যেটা হচ্ছে শেয়ার ট্রিপের একটা মাস্টার কার্ড আছে। সো আমি একটু দেখি, এটা উপরের দিকে থাকে আই গেস, শেয়ার ট্রিপ মাস্টার, এই যে ইবিএল শেয়ার ট্রিপ কো ব্র্যান্ডেড মাস্টার কার্ড। এই কার্ডটা হচ্ছে মাস্টার কার্ড নেটওয়ার্কের, আমরা যেটা এতক্ষণ দেখছিলাম সেটা হচ্ছে ভিসা নেটওয়ার্কের। সো মাস্টার কার্ড নেটওয়ার্ক হিসাবেও এটা হচ্ছে যে অ্যানুয়াল ফিটা ওয়েভ থাকে, এটা আইতেস ইস্যু ফিটাও ওয়েভ থাকে। আর এখানে হচ্ছে ওরা লাউঞ্জ কি ইউজ করে, লাউঞ্জ কি হিসাবে ওদের এখানে কোনো অ্যাডিশনাল আপনার চার্জেস আসে না। এখানে লাউঞ্জ কি হিসাবেও আপনি 6 টাইমস নিতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে ভিসা সিগনেচারটা আপনার জন্য কনভিনিয়েন্ট লাগতেছে না, আপনি চাইলে এই কার্ডটাও দেখতে পারেন। সেম সেম বেনিফিটস, জাস্ট এখানে শেয়ার ট্রিপের বেনিফিটটা একটু ডাউনগ্রেডেড কম্পেয়ার টু দ্য স্টেলার ভিসা সিগনেচার। আপনি এখানে দেখতেছেন একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। বাট শেয়ার ট্রিপের এই কার্ডটাতে আপনি আবার হয়তো বা ওই সিমিলার অ্যামাউন্টে সেভ নাও করতে পারেন। ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে 2টা ব্যাংক কভার করলাম। এখন আমরা থার্ড ব্যাংকে যাই। থার্ড ব্যাংকে হচ্ছে আমার কাছে এই ব্যাংক যেটা হচ্ছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকের আমার কাছে ওদের প্লাটিনাম কার্ডটা বেটার লাগে। রিজনস বিং, প্লাটিনাম কার্ডটা হচ্ছে 18টা ট্রানজেকশন ওয়েভ করা যায় যদি আমরা ভিসা প্লাটিনামে যাই। এটা হচ্ছে 18টা ট্রানজ্যাকশন করলে এটা অ্যানুয়াল ফিটা ওয়েভ হয়ে যায়। ওরা হচ্ছে ইস্যু ফিটাও ওয়েভ রাখে। মানে আপনি যখন প্রথম কার্ডটি ইস্যু করবেন, এখানে মোস্ট প্রবাবলি মেনশন করা আছে কোনো একটা জায়গায় যে ওরা ইস্যু ফিটা ওয়েভ থাকে। তারপর এটা আপনি ক্লারিফাই হয়ে যাবেন অবভিয়াসলি। ইসিবি ব্যাংকের হচ্ছে ডোমেস্টিকের যে লাউঞ্জগুলা, লাইক ইন্টারন্যাশনাল লাউঞ্জ বলেন বা ডোমেস্টিক লাউঞ্জ বলেন। সো ইউসিবি ব্যাংক, এমটি ব্যাংক আর সিটি ব্যাংক, এই 3টা ব্যাংকেরই মোস্ট প্রবাবলি হচ্ছে ডোমেস্টিকের লাউঞ্জ আছে। আর মেজরিটি ব্যাংকের হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ আছে। সো আপনার যদি ডোমেস্টিক লাউঞ্জে একটা প্রেফারেন্স থাকে, তাহলে আপনি ইউসিবি এটা সিলেক্ট করতে পারেন। ইউসিবির এখানে হচ্ছে আপনি কক্সবাজার দেন ঢাকারতে আপনি ডোমেস্টিক লাউঞ্জ পাবেন। আর 18টা ট্রানজেকশন হচ্ছে আপনি ওয়েভ করতে পারবেন। কিন্তু এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য আপনাকে প্রায়োরিটি পাস নিতে হবে। আর প্রায়োরিটি পাসের এগেনস্টে আপনি যখন আপনি অ্যাভেল করতে যাবেন, তখন হচ্ছে আই গেস ওদের $29 আর $32 হচ্ছে ওদের ইয়া করে। সো আমি এটা ইবিএল একটা ইউসিবিটা একটু দেখি, ইউসিবি ক্রেডিট কার্ড অ্যাসোসি। সো শিডিউল অফ চার্জ, সো অবভিয়াসলি মাথায় রাখবেন শিডিউল অফ চার্জটাই কিন্তু মেইন সোর্স অফ ট্রুথ আর কি। সো এই যে ইফেক্টিভ ফ্রম নভেম্বর 12 লেটেস্ট যেটা আছে সেটা আমরা একটু চেক করি। সেইখানে হচ্ছে কোনো এক জায়গায় এই যে গ্লোবাল লাউঞ্জ দেখেন, কমপ্লিমেন্টারি অ্যাক্সেস টু গ্লোবাল লাউঞ্জ, প্লাটিনামে কোনো গ্লোবাল লাউঞ্জ ফ্রি নাই। বাট এখানে হচ্ছে আচ্ছা, এখানে যে বিজনেস প্লাটিনাম বিজনেস আছে, আচ্ছা জানতাম না। আচ্ছা, সিগনেচার কার্ডে হচ্ছে ওদের 12টা ফ্রি এন্ট্রিজ আছে।
আর এখানে হচ্ছে কোনো একটা জায়গায় ওরা মেনশন করেছিল যে প্লাটিনাম কার্ডের অ্যাক্সেসের জন্য কত। এই যে For international lounge access, each guest accompany will be considered one entry. ম্যাক্সিমাম 3 গেস্টের ম্যাক্সিমাম 3 গেস্ট আর অ্যালাউড ইন আ সিঙ্গেল ভিজিট। মানে আপনি 4 জন, মানে আপনি এবং 3 জন গেস্ট 4 জন যেতে পারবেন। আর পার গেস্টের জন্য আপনাকে $35 করে কাউন্ট করতে হবে। সো আপনি এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। প্লাটিনাম কার্ডে কিন্তু মানে কোনো ফ্রি নেই। বাট আপনি যদি সিগনেচার কার্ডটা নেন, যেটা হচ্ছে ইউসিবি ব্যাংকের ওয়ান অফ দ্য টপ টিয়ার কার্ড, সেখানে আবার 12 এন্ট্রি ফি থাকবে, যেটা হচ্ছে ব্র্যাকের সাথে একটু কাইন্ড অফ কাছাকাছি। ব্র্যাকের সিগনেচার রেখে আছে। বাট সিগনেচার কার্ডে দেন এগেইন আপনাকে মাথায় রাখতে হবে, যদি আমি একটু সিগনেচার কার্ডটাতে যাই, সে সিগনেচার কার্ড কিন্তু ইউসিবি ব্যাংকের সিগনেচার কার্ডটাও কিন্তু অনেক পলিশ একটা কার্ড। কিন্তু সিগনেচার কার্ডের হচ্ছে আপনার অ্যানুয়াল ফিটা কিন্তু ওয়েভ করার কোনো ওয়ে নেই। লাইক এখানে কিন্তু কোনো মেনশন করা নেই যে আপনি ট্রানজ্যাকশনের মাধ্যমে ওয়েভ করতে পারবেন। সো এটা কিন্তু মাথায় রাখবেন। ব্র্যাক ব্যাংকেও কিন্তু ছিল না। সো এখানেও সিগনেচার কার্ডটা আপনি পয়েন্টের মাধ্যমে ওয়েভ করতে পারবেন। সো আপনার যদি নেসেসারি পয়েন্ট থাকে তাহলে আপনি হয়তো সিগনেচার কার্ডটা ওয়েভ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমরা 3টা ব্যাংক কভার করলাম, যেটার মধ্যে হচ্ছে আমার ইবিএল এর সিগনেচার কার্ডটাই হচ্ছে 24 ট্রানজ্যাকশনে ওয়েভ করা যায়। ব্র্যাক ব্যাংক আর ইউসিবি ব্যাংকের সিগনেচার কার্ডগুলো ওয়েভ করা যায় না। বাট আপনার যদি ইয়াটা দেখেন, ইউসিবি ব্যাংকের প্লাটিনাম ক্যাটাগরি কার্ডটা আবার হচ্ছে একটু ভালো, ডোমেস্টিকের জন্য 18টা ট্রানজ্যাকশনের জন্য ওয়েভ করতে পারেন। সো আমার কাইন্ড অফ রেকমেন্ডেশন থাকে যে লাইক আপনি যদি ডোমেস্টিকের জন্য চিন্তা করেন, আপনি চাইলে ইউসিবি ব্যাংকের প্লাটিনাম কার্ডটা রাখতে পারেন। সেখানে হচ্ছে আপনি 18টা ট্রানজ্যাকশনের মাধ্যমে ওয়েভ করতে পারবেন। আবার ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য আপনি চাইলে ইবিএল এর কার্ডটা রাখতে পারেন, আবার ব্র্যাকেটটাও রাখতে পারেন। কারণ আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, ইসিবি ব্যাংকের সিগনেচার কার্ড আর ব্র্যাকের সিগনেচার কার্ডের সাথে কম্পেয়ার করেন, সেখানে হচ্ছে দেখবেন যে কাইন্ড অফ আইডেন্টিক্যাল, বাট ব্র্যাকে হচ্ছে বেনিফিটটা বেশি। কারণ আপনি ওই যে এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট পাচ্ছেন, তারপরে আপনার পিক অ্যান্ড ড্রপ পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আবার ইউসিবি ব্যাংকে মোস্ট প্রবলি নেই। সো ওদের কিন্তু কোনো, আচ্ছা ওদের একটা মিট অ্যান্ড গ্রিট আছে যেটুকু মনে পড়লো হঠাৎ করে, বাট ওদের কোনো এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ নেই। সো ওরা হচ্ছে 4 জন পার্সন পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট দেওয়া হবে, নো ম্যাক্সিমাম লিমিট পার ইয়ার। সো এদের আবার আনলিমিটেড। সো এক একটা ব্যাংকের এক এক রকম বেনিফিট থাকে। সো আপনার সাথে যেটা যায় সেটাই হচ্ছে আপনি অবভিয়াসলি ট্রাভেল করবেন। লাইক ধরেন আপনার নিজের গাড়ি আছে, আপনার পিক অ্যান্ড ড্রপটা লাগতেছে না, তখন হচ্ছে আপনি হয়তো এইটা নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার প্রেফারেন্সের উপর। ওকে, সো ইসি ব্যাংক আমরা কভার করলাম। এখন হচ্ছে আমরা এমটি ব্যাংকে যাই। এমটি ব্যাংকের কাছে আমার কাছে মনে হয়েছিল যে এমটি ব্যাংকের সিগনেচার কার্ড, যেটা ভিসা সিগনেচার কার্ড আর প্লাটিনাম কার্ড, দুইটাই আমার কাছে বেটার লাগছিল যদি আপনি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটাই চিন্তা করেন। সো এমটি ব্যাংকের ওদের বাংলাদেশের মধ্যে মেজরিটি সবগুলা এয়ারপোর্টেই হচ্ছে ওদের লাউঞ্জ আছে, ডোমেস্টিক লাউঞ্জ। দেখতে পারতেছেন যে শাহজালালে আছে, শাহ আমানাতে আছে, ওসমানীতে আছে, কক্সবাজারে আছে। দেন প্লাটিনামের জন্য ওরা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা দেয়, যেটা আই গেস একটা সার্টেন লিমিট থাকে। আর এমটিবির হচ্ছে সিগনেচার কার্ড, যেটা সেখানে হচ্ছে আপনার পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা দেয়। সো এমটিবি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে হচ্ছে ওরা কিছু ক্যাম্পেইন লঞ্চ করে, যেখানের মাধ্যমে হচ্ছে আপনি ফার্স্ট ইয়ারে অ্যানুয়াল ফিটা ওয়েভ পাবেন, বাট সেকেন্ড ইয়ার অনওয়ার্ড ওদের একটা সময় ছিল যে 15টা ট্রানজ্যাকশনগুলো ওয়েভ হয়ে যেত, বাট ওটা ওরা চেঞ্জ করে পয়েন্ট বেজে নিয়ে আসছে। সো পয়েন্ট আই থিঙ্ক 12,000 পয়েন্ট বা 10,000 পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট হলে আপনি হচ্ছে ওদের কার্ডটার অ্যানুয়াল ফিটা ওয়েভ করতে পারবেন। আর সেই পয়েন্টে অ্যাকুমুলেট করার জন্য আপনার আই বিলিভ 3 লাখের মতো খরচ করতে হয় ওই পয়েন্টে। সো আপনার যদি ওরকম ট্রানজ্যাকশন হয় তাহলে আপনি এটা কনসিডার করে দেখতে পারেন। আর অবভিয়াসলি ওদের বেনিফিটগুলোও ভালো, কার্ড পিক অ্যান্ড ড্রপ আছে। বাট এখানে হচ্ছে ওদের পয়েন্টটা মেনশন করে নেই, বাট ওদের একটা ইয়া আছে, লিমিট আছে। লাইক আই গেস 6টা বা 10টার বেশি নেওয়া যায় না, এরকম একটা লিমিট আছে। সেই লিমিটটা আই গেস ওদের কাস্টমার কেয়ারের মাধ্যমে কল করে কনফার্ম হইতে হবে। আর সিগনেচার কার্ডেরও মেজরিটি সবগুলো সিগনেচার কার্ডেরই হচ্ছে আপনার অ্যানুয়াল ফিটা 10,000 টাকার কাছাকাছি। সো এটারও কাইন্ড অফ 10,000 টাকার মতোই। বাট আউট অফ লাইক অল দ্য কার্ডস সো ফার, এমটিবি কার্ডের হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমটা ভালো। যে লাইক আপনি যদি ব্র্যাক ব্যাংক আর ব্র্যাক ব্যাংকের সাথে কম্পেয়ার করি বা ইউসি ব্যাংকের সাথে কম্পেয়ার করি, ইউসিবিটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ব্র্যাক ব্যাংকে হচ্ছে প্রতি 80 টাকায় 2 পয়েন্ট দেয়, বাট এমটিবিতে প্রতি 100 টাকায় 4 পয়েন্ট দেয়। সো ওদের রিওয়ার্ড পয়েন্টের ইয়াটা আবার একটু ভালো। বাট আপনার রিওয়ার্ড পয়েন্টটা আবার হচ্ছে ওদের ওই অ্যানুয়াল ফি তো ওয়েবেই চলে যায়। সো আপনি আসলে তেমন কিছু নিতে পারবেন না। বাট আপনি যদি একটু ব্যালেন্সভাবে ইয়া করেন, হয়তো আপনি রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে কিছু লাইক গিফট কার্ড ইস্যু করতে পারবেন, এগুলা করতে পারবেন আর কি। ওকে, সো আমরা এমটিবিকে কভার করলাম। এখন হচ্ছে আমরা নেক্সট আমাদের আরেকটা ক্যাটাগরিতে চলে যাই, সেটা হচ্ছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংক হচ্ছে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস, ওদের এমএক্স কার্ড একমাত্র ওদেরাই দিতে পারে। ওদের ভিসা কার্ড আছে, ভিসা কার্ডের মধ্যে হচ্ছে প্লাটিনাম কার্ড, যেটা সেখানে কোনো লাউঞ্জ ফ্যাসিলিটিস নেই, বাট ওদের ইনফাইনাইট কার্ডে লাউঞ্জ ফ্যাসিলিটিস আছে, যেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের ভিসা সিগনেচারের কাছাকাছি বলা যায়। কারণ ওদের ইনফাইনাইট কার্ডের এটার অ্যানুয়াল ফিটাও মোস্ট প্রবলি 10,000 টাকায় দেখছিলাম। আমি একটু চেক করে আসি। ব্যাংক ক্রেডিট কার্ড এসওসি, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড শিডিউল অফ চার্জেস যদি আমি যাই, এখানে ক্রেডিট কার্ড, ভিসা ক্রেডিট কার্ড, এমএক্স ক্রেডিট কার্ড। সো আমি যদি এমএক্সটা ওপেন করি, ভিসাটাও ওপেন করি, ওকে। সো এখানে হচ্ছে এটা এমএক্স এর, আর এটা হচ্ছে ভিসা। সো ভিসা ক্রেডিট কার্ডে এই যে দেখছেন 10,000 টাকা। সো ওদের বেনিফিটটা কি আছে, আপনি হচ্ছে এয়ারপোর্টে প্রায়োরিটি পাসের মাধ্যমে লাউঞ্জ দিতে পারবেন, 10টা কমপ্লিমেন্টারি লাউঞ্জ পাবেন। আর আপনি হচ্ছে ওদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল লাউঞ্জগুলো আছে, সেগুলোতে আপনি সিটি ব্যাংকের লাউঞ্জগুলো অ্যাক্সেস নিতে পারবেন আনলিমিটেড। সো এটা ছিল হচ্ছে আপনার সিটি ব্যাংকের ভিসা সিগনেচার। বাট আমার কাছে টু বি অনেস্ট, সিটি ব্যাংকের ভিসা সিগনেচার, হ্যাঁ এটাও হচ্ছে ইয়ার মাধ্যমে ওয়েভ করা যায়, বাট এখানে কিন্তু অ্যাডিশনাল কোনো বেনিফিট নেই। লাইক আপনার হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, আচ্ছা এখানে একটা মিট অ্যান্ড গ্রিট ওরা লঞ্চ করেছে, এটা আমি জানতাম না। সো 5 টাইমস হচ্ছে ইয়ারলি ইন্টারন্যাশনাল মিট অ্যান্ড গ্রিট ওরা অ্যাসিস্ট্যান্সটা দিবে। বাট এখানে হচ্ছে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ নেই, যেটা হচ্ছে এমটিবি আর হচ্ছে ব্র্যাক ব্যাংকে ছিল। সো ওদের মেইন যে ফ্ল্যাগশিপ যে কার্ডটা, সেটা হচ্ছে সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ডটা, সিটি সিটি সরি এম এম এমএক্স প্লাটিনাম কার্ড। সো আমি যদি প্লাটিনাম কার্ডটা দেখি, আর এটা হচ্ছে রিজার্ভ প্লাটিনাম, এটা মোস্ট প্রবলি হচ্ছে ওদের মেটাল কার্ডটা, বাট এটা আই থিঙ্ক ইনভাইট অনলি। আর আর এটা হচ্ছে গোল্ড কার্ড, যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে বাজেট ফ্রেন্ডলি। ওদের গোল্ড কার্ডটার অ্যানুয়াল ফিটা হচ্ছে 5,000 টাকা। এখানে কোনো এক্সট্রা কোনো ইয়া নেই ওদের। ফর এক্সাম্পল এখানে ট্রাভেল বেনিফিটস গেলে দেখবেন যে ওদের ওদের নিজস্ব যে লাউঞ্জটা আছে, সেখানে হচ্ছে ওদের একটা সার্টেন লিমিট আছে, যে আপনার ঢাকার লাউঞ্জে হয়তো বা 3 বার বা 6 বার এর বেশি নেওয়া যায় না। এই যেখানে লেখা আছে ম্যাক্সিমাম 5 টাইমস। আচ্ছা, সো হচ্ছে 5 টাইমস আপনি হচ্ছে ওদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল লাউঞ্জ নিতে পারেন। এটা ক্যালেন্ডার ইয়ারে, ক্যালেন্ডার ইয়ারটা ধরা হয় হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। আর ওদের ইন্টারন্যাশনালে ওরা হচ্ছে প্রথম 3টা ভিজিটের জন্য ওরা 50% ওয়েভ দেয়, ইফ আই এম নট মিস্টেকেন। বাট এরপর থেকে হচ্ছে ওরা $32 করে পার গেস্ট ওরা পার ভিজিট কাউন্ট করে। আর এমএক্সে হচ্ছে যদি আমরা একটু যাই, যেটা হচ্ছে প্লাটিনাম ওদের সিগনেচার, এটার অ্যানুয়াল ফিটা সবচেয়ে বেশি। আমরা যদি একটু দেখায় দিই, এখানে আপনি দেখবেন যে এমএক্স প্লাটিনামে অ্যানুয়াল ফিটা হচ্ছে 27,000 টাকা, 27,500। সো এটা কিন্তু একটু মাথায় রাখবেন, যে লাইক আপনি যখন এটা চিন্তা করছেন যে এটা কি ঠিক আছে কিনা। কারণ আপনি সেই কম্পেয়ার টু গোল্ডে যেটা ফার্স্ট ইয়ারে হচ্ছে 3,000, সেকেন্ড ইয়ার হচ্ছে 6,000, এমএক্সের প্লাটিনামটা কিন্তু ভালোই। সো আপনি যদি হেভি ট্রাভেলার হন, হয়তো পয়েন্টের মাধ্যমে এটা রিডিম করতে পারবেন। তারপরে ওরা অনেক সময় ক্যাম্পেইন রাখে, লাইক 50% ওয়েবার দিয়ে ক্যাম্পেইনটা রাখে, যেটা হচ্ছে ওদের ব্যাংক নির্ধারণ করে কখন ক্যাম্পেইনটা রাখবে, ওকে। সো প্লাটিনাম কার্ডের বেনিফিটটা কি, প্লাটিনাম কার্ডে হচ্ছে আই বিলিভ ওরা হচ্ছে আনলিমিটেড দিতে পারে। আচ্ছা, এটা মনে হয় ওরা এখন লিমিট করে দিছে। সো আনলিমিটেড অ্যাক্সেস উইথ 8 কমপ্লিমেন্টারি গেস্ট ভিজিট। আচ্ছা, সো আই গেস ওদের এখন টার্মিনোলজিটা হচ্ছে আপনি আনলিমিটেডটা পাবেন, বাট আপনার গেস্ট হচ্ছে 8 টাইমস নিতে পারবে। সো 8 টাইমসের পরে হয়তো বা আপনাকে পে করা লাগবে। আর তখন হচ্ছে পেমেন্টের জন্য আপনাকে যে $32 করে দেওয়া লাগবে। আর এছাড়াও হচ্ছে আপনি এমএক্সে আদার যে বেনিফিটগুলো আছে, লাইক ওদের লাউঞ্জগুলা, ওদের লাউঞ্জটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে আই থিঙ্ক কোনো লিমিট নেই। আপনি এমএক্সের যে প্লাটিনাম লাউঞ্জ, আচ্ছা বাংলাদেশের ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল পরে এমএক্সের হচ্ছে 2টা লাউঞ্জ, সিটি ব্যাংকের হচ্ছে 2টা লাউঞ্জ। সিটি ব্যাংকের একটা লাউঞ্জ হচ্ছে প্লাটিনাম গেস্টদের জন্য, যারা প্লাটিনাম কার্ড হোল্ড করে তাদের জন্য একটা ডেডিকেটেড লাউঞ্জ। আর যারা গোল্ড কার্ড ইউজ করে তাদের জন্য একটা ডেডিকেটেড লাউঞ্জ। সো ওরা হচ্ছে 2টা লাউঞ্জ মেনটেন করে। গোল্ড ক্যাটাগরি বা জেনারিক ক্যাটাগরি সবাইকে হচ্ছে গোল্ড লাউঞ্জটাতে দেয়, আর প্লাটিনাম যারা কাস্টমার তাদেরকে জাস্ট প্লাটিনাম ইয়ারটা লাউঞ্জটা অ্যাক্সেস করতে দেয়। সো এটা আমার কাছে একটু মনে হয়েছিল যে একটু ডিসক্রিমিনেশন, বাট এটা পার্সোনালি যারা হচ্ছে মানে অ্যাজ পার, লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যারা হচ্ছে 27K করে দিচ্ছে, তারা হয়তো বা একটু বেটার এনভায়রনমেন্টটা চাচ্ছিল। সো কন্ট্রোভার্সিয়াল কথা হয়তো না বলি, বাট এটা হচ্ছে ব্যাংকের ডিসিশন। ব্যাংক হচ্ছে তাদের কাস্টমারদেরকে একটা সার্টেন সেগমেন্টাই করছে। আর
আই গেস এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ওদের কাস্টমার অনেক। সো প্লাটিনাম কার্ডে হয়তো বা যদি অনেক কাস্টমার হয়ে যায় তখন তো ২ টা লাউঞ্জ দিতেই হবে। সো এটা ছিল হচ্ছে সিটি ব্যাংকের এগেইনস্টে আপনার মোটামুটি সিটি ব্যাংকের ইনফরমেশন। সো আপনারা চাইলে ওয়েবসাইট থেকে ভিজিট করে ইনফরমেশন নিতে পারবেন। এছাড়াও ব্লু কার্ড আছে। ব্লু কার্ডটায় আই গেস কোনো লাউঞ্জ ফ্যাসিলিটিস নাই। অ্যাজ ইফ আই এম নট মিস্টেকেন। এখানে হ্যাঁ, এখানে আপনি কোনো ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্যাসিলিটিস পাবেন না লাইক আদার কার্ড যেটা গোল্ড কার্ড। গোল্ড কার্ডে হচ্ছে ওরা প্রায়োরিটি পাস ইস্যু করে। প্রায়োরিটি পাসটা আই থিঙ্ক ফ্রি অফ কস্ট। বাট এটা একটু আপনারা ইস্যু করার সময় জেনে নেবেন লাইক ইবিএল এ যেরকম প্রায়োরিটি পাসে একটা ৳১,০০০ চার্জ আছে, এরকম চার্জ আছে কিনা। বাট আমার মনে পড়ে হচ্ছে এটা ফ্রি অফ কস্ট। প্রায়োরিটি পাসে কোনো ইস্যু ফি নাই। ওকে। সো অনেকগুলা ব্যাংক হিসাব করলাম। এখন হচ্ছে লাস্ট ২ টা ব্যাংক। আমার মোটামুটি আজকের ডিসকাশন টপিকগুলো মোটামুটি শেষের দিকে। নেক্সট লাস্টের দিকে হচ্ছে আমরা এসসিবি কে রাখছি। এসসিবি তে হচ্ছে জাস্ট সিগনেচার কার্ড আর হচ্ছে মেটলাইফ অ্যাসুরেন্স কার্ড, এই দুটার মধ্যে হচ্ছে আপনি ট্রাভেল বেনিফিট পাবেন। ওদের নিজস্ব কোনো লাউঞ্জ নেই। জাস্ট হচ্ছে আপনি এয়ারপোর্টে আমি যেটা বললাম, বাংলাদেশ এয়ারপোর্টে কোনো নিজস্ব লাউঞ্জ নেই, আনলাইক সিটি ব্যাংক, তারপর হচ্ছে আপনার ইবিএল বা ইউসিবি ব্যাংক বা এমটিবি ব্যাংকের মতো। বাট ওরা হচ্ছে বলাকা লাউঞ্জের সাথে পার্টনার। সো এখানে সেখানে আপনি আপনি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, মানে আপনি অ্যাজ এ কার্ড হোল্ডার আপনি আনলিমিটেড পাবেন এই মেটলাইফ কার্ডটার সাথে। আর ভিসা সিগনেচার যেটা, সেখানে মোস্ট প্রবাবলি আপনি গেস্ট নিতে পারবেন। সো অ্যালং উইথ 3 কম্পেনিয়ন আপনি আনলিমিটেড বলাকা লাউঞ্জে পাবেন। আর এখানে হচ্ছে ওদের একটা প্রায়োরিটি পাসে বেনিফিট আছে, যেটা হচ্ছে প্রায়োরিটি পাসে যেখানে লেখা আছে আনলিমিটেড ফ্রি ভিজিট ফর ইউ ফর আপ টু 6 গেস্ট, আপ টু 6 গেস্ট ভিজিট ইন আই ক্যালেন্ডার ইয়ার। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনার জন্য আনলিমিটেড, বাট আপনার 6 গেস্ট ভিজিটটা গেস্টের জন্য ৬ বার। সো এটা হচ্ছে পার ক্যালেন্ডার ইয়ার হিসাব করে। আর গেস্ট অ্যাগেন লাইক আপনার সাথে ২ টা গেস্ট গেলে তখন ২ টা কাউন্ট করবে ওরা। আচ্ছা, এই ২ টা ছিল হচ্ছে এসসিবির। এসসিবির হচ্ছে মেটলাইফ কার্ডটার অ্যানুয়াল ফিটা মোস্ট প্রবাবলি ৳৫,০০০ আর ভিসা সিগনেচারটা মোস্ট প্রবাবলি ৳10,000। আর এখানে হচ্ছে ওদের পয়েন্টসের উপর বেস করে ওরা আপনি ওয়েভ করতে পারবেন। সো এটা হচ্ছে ওদের সাথে একটু, ওদের পয়েন্ট সিস্টেমটা একটু ডিফারেন্ট। আই থিঙ্ক ভিসা সিগনেচার হচ্ছে ৪ পয়েন্ট করে দেয় পার ৳100। ওর হ্যাঁ, সো ২ পয়েন্ট হচ্ছে পার ৳50, সো ৪ পয়েন্ট হচ্ছে পার ৳100। ওকে। সো এসসিবি আমরা কভার করলাম। লাস্টলি আমি রেখেছিলাম হচ্ছে ডাচ বাংলা। ডাচ বাংলা কেন রাখছি? ডাচ বাংলার হচ্ছে যদি আমি ভিসা সিগনেচারে যাই, ওদের ভিসা সিগনেচারটাও আমার কাছে ভালো লাগছিল। সো আমি যদি এখানে লাউঞ্জ, সো ওদের যে বলাকা লাউঞ্জের সাথে পার্টনার অ্যাগেন, ওদের নিজস্ব কোনো লাউঞ্জ নেই। আর এখানে হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম 8 ফ্রি ভিজিট, টোটাল অফ 8 গেস্ট ফর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আপনি 8টা ফ্রি ভিজিট পাবেন। আর এখানে যদি ওদের পিক অ্যান্ড ড্রপ আছে, যেটা আমি দেখেছিলাম, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ওরা দেয়। এই যেখানে লেখা আছে ওরা কোন কোন এরিয়াতে ওরা সার্ভিসটা কভার করে। আর ওদের সিগনেচার কার্ডটা রাখার উদ্দেশ্য ছিল হচ্ছে, মনে আছে আমাদের ব্র্যাক ব্যাংকের ইনফাইনাইট কার্ডে একটা হেলথ বেনিফিট ছিল, সিমিলার একটা হেলথ বেনিফিট আমি এদের এখানে দেখেছি, যেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল আর সাপ্লিমেন্ট কার্ড হোল্ডার অ্যানুয়াল একটা হেলথ চেক আপ পাবে, যেটা হচ্ছে ওয়ান্স আ ইয়ার। সো এই জিনিসটার জন্যই আমি আসলে মূলত রাখা, যে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য কার্ডের সাথে, এটাও কিন্তু একটা ভালো কম্পিটিটিভ কার্ড। সো এই ছিল মোটামুটি সবগুলো কার্ডের। সো আমি যেটা আপনাদেরকে কনভে করার ট্রাই করছি যে মেইনলি হচ্ছে যে আপনারা যখন একটা কার্ড সিলেক্ট করার চেষ্টা করবেন, বা আপনি যখন একটা কার্ড চিন্তা করছেন যে আমি একটা কার্ড নিব, আপনি ট্রাই করবেন আপনার যে ব্যাংকের সাথে কোলাবোরেশন আছে, লাইক আপনার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ইবিএল অ্যাকাউন্ট আছে, তাদের কার্ডটা আপনি আগে দেখেন। তাদের কার্ড যদি আপনার সাথে যায়, কমিউনিকেট করে দেখতে পারেন। আর সব কিছুই আসলে ইনফরমেশন ওয়েবসাইটে দেওয়া থাকে, হেল্পলাইন আছে, যাই আমি যদি ইবিএল কাস্টমার কেয়ার নাম্বার লিখে সার্চ দিই, ওদের কাস্টমার কেয়ার নাম্বারটা চলে আসবে। সো এরকম প্রতিটা ব্যাংকে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আর এটা ছাড়াও মোটামুটি আপনার সব ইনফরমেশনই আপ টু ডেট থাকে ওদের ওয়েবসাইটে। তারপরেও যদি কোনো ইনফরমেশন মিসম্যাচ থাকে, আপনি চাইলে ইজিলি কমিউনিকেশন করে নিয়ে যেতে পারবেন। বাট ডিফারেন্ট ডিফারেন্ট ফেসবুক গ্রুপে বা বিভিন্ন ইউটিউবে অনেক ইনফরমেশনই থাকে যেগুলো একটু ব্যাকডেটেড থাকে। লাইক ধরেন একজন হচ্ছে একটা কার্ড নিয়েছে, যেটা হচ্ছে ২ বছরের জন্য অ্যানুয়াল ফি ওয়েভ পাইছে ফর এক্সাম্পল। বাট সেটা হচ্ছে হয়তোবা সেটা ক্যাম্পেইনের এগেনস্টে নিয়েছে, একটা ব্যাংক হচ্ছে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, সেই ক্যাম্পেইনের এগেনস্টে নিয়েছে। সেই ক্যাম্পেইনের ডিউরেশন হয়তোবা জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত ছিল, বা ডিসেম্বরের ৩০ পর্যন্ত ছিল। এরপরে ওই ক্যাম্পেইনটা শেষ। তো পরে দিয়ে চাইলেও কিন্তু ব্যাংক আপনাকে ওই কার্ডটা ইস্যু করতে পারবে না, কারণ ব্যাংকের ওই ক্যাম্পেইন পিরিয়ডটা শেষ হয়ে গেছে। সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন থাকে। ক্যাম্পেইন টাইমে হয়তোবা তারা কিছু বেনিফিট দিয়ে থাকে, যেটা আসলে ওদের সেলস টিমটা কমিউনিকেট করে থাকে। সো আরেকটা জিনিস আমি যেটা বলতে চাবো সেটা হচ্ছে
আমি অনেকগুলো ফেসবুক গ্রুপই দেখেছিলাম ক্রেডিট কার্ড রিলেটেড, যেখানে হচ্ছে অনেক রিপ্রেজেন্টেটিভ, লাইক ফর এক্সাম্পল XYZ ব্যাংকের রিপ্রেজেন্টেটিভরা মেসেজ দেয় বা পোস্ট দেয় যে এক্স ব্যাংকের এই কার্ডগুলোতে সব ওয়েভ সব এই অনেক কিছু লেখে। হ্যাঁ, লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে অনেক সময় হয় কি কিছু ইনফরমেশন আমার কাছে দেখে মনে হয়েছিল যে কয়েকটা ইনফরমেশন আমি নিজে লাইভ দেখেছিলাম যে এটা আসলে একটু মিস ইনফরমেশন শেয়ার করা হয়েছে। তো আমি ব্যাংকের নাম বলছি না, কারো রিপ্রেজেন্টেটিভের নামও বলছি না, মিস্টেক হইতেই পারে। বাট আপনি যখন একটা জিনিস কিনছেন বা আপনি যখন একটা জিনিস নিচ্ছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি বুঝে নেওয়া। কারণ আপনি একজনের কথার উপর বেস করে নিয়ে নিচ্ছেন, পরে দিয়ে কিন্তু তাকে আপনি লায়াবল করতে পারবেন যে সে আমাকে বলছিল। বাট দেন অ্যাগেইন আপনার যদি একটা ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজটা তো আসলে দিন শেষে ব্যাংক যদি অনার করে তাহলে একরকম, যদি না করে তখন কিন্তু আপনাকে দেওয়াই লাগবে, ভর্তুকিটা দেওয়াই লাগবে। সো আমি অলওয়েজ যেটা মনে করি যে আপনি রিসার্চ করবেন। একটা কার্ড নেওয়া কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড, কারণ প্রতিটা কার্ডেরই কিছু বেনিফিট থাকে, কিছু কস্ট থাকে। আর সবগুলা কার্ডেরই অ্যানুয়াল ফি থাকে, সবগুলা কার্ডেরই ইন্স্যুরেন্স থাকে। হ্যাঁ, যেমন আপনার ব্র্যাক ব্যাংক, ইবিএল, ইউসিবি ব্যাংক, এই সবগুলা ব্যাংকেরই বাই ডিফল্ট একটা ইন্স্যুরেন্স ক্রিয়েট হয়, ইন্স্যুরেন্স কভারেজ থাকে। সেটা আপনার ব্যাংকে গিয়ে বা কাস্টমার কেয়ারের ফোনের মাধ্যমে আপনাকে এটা টার্ন অফ করা লাগে, না হলে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপর একটা সার্টেন পার্সেন্টেজ ওরা চার্জ করে, ইন্স্যুরেন্স চার্জ। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় মেনশনেবল থাকে না। সো এগুলো কিন্তু ভালো মতো রিসার্চ করে একটা কার্ড নেওয়াটাই আই থিঙ্ক বুদ্ধিমানের কাজ আর কি। সো এটাই ছিল মোটামুটি আমার অনেক প্রায় আই গেস 1 ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে। সো আমি সামনে আরও এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও করার ট্রাই করব, আর আস্তে আস্তে ট্রাই করবো যে ভিডিওগুলো একটু পলিশ করা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে, আপনারা কি কি টপিক নিয়ে পরের ভিডিওগুলো জানতে চান। আমি একটু ট্রাই করব ক্রেডিট কার্ড বা ব্যাংক এর ইনফরমেশনগুলো নিয়ে সামনে কিছু ভিডিও করার জন্য। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।